হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো খুবই সহজ একটি জলখাবারের রেসিপি। এটা আপনারা ঘরে তৈরি করা ছানা বা বেঁচে যাওয়া ছানা বা পনির দিয়েও খুব সহজে ঝটপট বানাতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আমি বাড়িতে 500 ml গরুর দুধ এনেছিলাম আর 1 চামচ ভিনিগার দিয়ে দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। আপনারা ফ্রেশ ছানা দিয়েও জলখাবারটি বানাতে পারবেন। এখানে আরও কিছু উপকরণ নিয়েছি। এই জলখাবার বানাতে 4 থেকে 5টা রসুন কোয়া লাগবে। রসুন কোয়াগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে আধখানা করে নিয়েছিলাম। এবার যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার কুচিয়ে নেব আদা। আপনারা এইভাবে না করে আদা আর রসুন থেতো করে নিতে পারেন। 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। যারা ঝাল খেতে পছন্দ করেন না, এই কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবেন। এখানে আমার রসুন, আদা আর কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেল। মিক্সার জারে দিয়ে দিলাম 1/4 কাপ সেকা চিনেবাদাম। কাঁচা চিনেবাদামের ব্যবহার করতে যাবেন না, সেকা চিনেবাদাম দিয়েই বানাবেন। 1 চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। এবার এই কুচানো কাঁচা লঙ্কা, কুচানো রসুন আর কুচানো আদা সব একে একে মিক্সার জারে দিয়ে দিলাম। জল ছাড়া বেটে নেব। এই দেখুন, এইরকম একটা শুকনো করে পেস্ট তৈরি করে নিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ তেল। এবার এই পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম ছানা। এবার লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। এই মিশ্রণ ভাজার আগে অবশ্যই চিনেবাদামের সাথে বাকি সব উপকরণগুলি ভালো করে পেস্ট করে নেবেন, কারণ ভাজার পর পেস্ট করতে গেলে ছানার এই মিশ্রণ অত্যধিক নরম হয়ে যেতে পারে, যেটাতে পরোটা বানাতে অসুবিধা হতে পারে। ছানার মিশ্রণ ভাজার সময় দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। এতে একটা সুন্দর স্বাদ ও গন্ধ দুটোই হবে। দিয়ে দিলাম আধা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আধা চামচ সন্ধক লবণ দিয়ে দিলাম। এবার এই মিশ্রণ ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর ছানার এই ভাজা মিশ্রণ একটি পাত্রে ট্রান্সফার করে দিলাম। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে নিয়েছি আটা আর ময়দা। 1 কাপ আটার সাথে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আটা ময়দা মিশিয়ে বানালে পরোটা অনেক বেশি টেস্টি হয়, তবে আপনারা শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিলাম 2 চামচ তেল। আপনারা তেলের পরিবর্তে ঘি বা মেল্ট করা বাটার দিয়েও করতে পারেন। এবার এই ছানার ভাজা মিশ্রণটা দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম কুচানো ফ্রেশ ধনেপাতা। স্বাদ মতো সন্ধক লবণ দিলাম, আধা চামচ মতন হবে। এবার এই সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার খুব সামান্য করে 2-3 চামচ মতন হবে জল দিয়ে দিলাম। আবারও মেখে নিতে থাকবো। যদি মনে হয় এই ডো অনেক নরম হয়ে যাচ্ছে বা জল বেশি দিয়ে ফেলেছেন, কোনো টেনশন করবেন না। আটা বা ময়দা অল্প করে করে মিশিয়ে মেখে নেবেন। এই ডো আবার শুকনো হয়ে যাবে। এবার পরোটাগুলোকে বেলে নেব। এই পরোটা বেলার জন্য আপনাকে নিতে হবে ময়দা বা আটা। সামান্য করে আটা বা ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। এই দেখুন, কিছুটা বেলে নেওয়ার পর আবারও একটু করে ময়দা ছড়িয়ে দিলাম আর আবারও বেলে নিলাম। এই পরোটাগুলো বেলার জন্য তেলের ব্যবহার করতে যাবেন না, কারণ ছানার মিশ্রণ তেল দিয়ে ভাজা হয়েছে। এই পরোটা বেলার সময় তেল দিলে পরোটা বেলতে অসুবিধা হবে। এবার পরোটাগুলো ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে পরোটা দিয়ে দেব। খুব জোর আছে পরোটা ভাজতে যাবেন না, না হলে পরোটাগুলো অনেক বেশি শক্ত বা কড়া হয়ে যেতে পারে। প্রথমে 2 দিক থেকে ভালো করে সেঁকে নিতে হবে, যাতে যতটুকু ময়েশ্চার আছে ড্রাই হয়ে যায়। সেঁকে নিলে
পরোটার ভিতর থেকে কাঁচা থাকবে না। উল্টে পাল্টে পরোটা ভাজতেও সুবিধা হবে। পরোটা ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। একটা পরোটার জন্য আমি 1 চামচ থেকে 2 চামচ তেল খরচ করেছি। অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন কম তেলে পরোটা কিভাবে ভাজবো। পরোটা ভাজার জন্য প্রথমে পরোটা খুব ভালো করে সেঁকে নেবেন। পরোটা যত ভালো করে সেঁকে নেবেন তেল কম টানবে। আর ননস্টিকি প্যান বা তাওয়া ব্যবহার করার চেষ্টা করবেন, এতে অনেক কম তেলেই পরোটা ভাজতে পারবেন। দুটো পরোটা ভাজা হয়ে গেল, এবার 3 নম্বর পরোটাটাও ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ কিছু উপকরণ দিয়ে আর ঘরে তৈরি ছানা দিয়ে আপনারা অতি সহজেই এই টেস্টি জলখাবারের রেসিপিটি বানাতে পারবেন। এই পরোটার সাথে কোনো রকম ডাল তরকারি কিচ্ছু লাগে না, তবে ইচ্ছে হলে রায়তা বা কোনো রকম মিষ্টি চাটনির সাথে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।